হ্যালো ফ্রেন্ডস, আমি রহমান স্যার বোস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা। তোমরা অনেক দিন পর ভিডিও দেখছো, মিডিলে আমার ভিডিও করা হয়নি, তাই লাস্ট আরআরবি এক্সাম জন্য তোমরা প্রিপারেশান নিতে নিতে আরআরবি এক্সাম যে জুনিয়র ইঞ্জিনিয়ারের প্রিপারেশান নিতে আমি সেই কোভিডের পর থেকে এবং কি তার তোমার WBSCTCL এক্সাম হয়ে যাওয়ার পর আমরা বলেছিলাম একটা এর বড়সড় একটা ভ্যাকান্সি আসছে WBSCDCL এর। তাই WBSCDCL এর 400খানা জুনিয়র ইঞ্জিনিয়ার, 401খানা জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়ে তোমাদের লাস্ট উইকে ভ্যাকান্সি বার হয়ে গেছে। এটা আমি অনেকদিন থেকেই বলে আসছি, অনেকে কমেন্ট করেছো বার হচ্ছে না, একই কথা বলে আসছো। একই কথাই বলে আসছি, কিন্তু ইন্টারনাল একটা প্রবলেম থাকার জন্য বার করতে পারেনি। এখন সব সমস্যার সমাধান হয়ে গেছে, ভ্যাকান্সি বার হয়ে গেছে। তাই তোমাদের পড়াশোনা কিন্তু প্রচুর পরিমাণে বাড়াতে হবে। আজ এর উপরেই মেনলি ভিডিও এবং কাট আপস মানে কীভাবে পড়বে, মক টেস্ট কীভাবে দেবে তার উপরে ছোট্ট ভিডিও। দেখো, WBSCTCL একটা পাওয়ার সেক্টর আর কি, মানে ডিস্ট্রিবিউশন কোম্পানি। প্রথমে আমাদের হচ্ছে জেনারেশন, তারপর ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন, তারপর হচ্ছে আমাদের WBSCTCL ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এখানে জুনিয়র ইঞ্জিনিয়ারের যথেষ্ট রেসপন্সিবিলিটি কাজ, বিভিন্ন সাবস্টেশনে পোস্টিং হয় আর কি, সাপ্লাই অফিসে পোস্টিং হয়। তার চাকরিটা যথেষ্ট ভালো চাকরি, সম্মান আছে। লাস্টবারও অনেক ছেলে মেয়ে আমাদের এখান থেকে সাকসেস হয়েছে WBSCTCL-এ। আর আমাদের গোল্ড মেডেলিস্ট অভিষেক জৈন স্যার তো WBSCTCL-এ পোস্টেড আছে আর কি। তাই WBSCTCL-এর তোমার পরীক্ষা খুব শীঘ্রই হবে, ফেব্রুয়ারি কিংবা মার্চ। এইটা এর 27 তারিখে হয়তো ক্লোজিং হয়ে যাবে অনলাইন অ্যাপ্লিকেশান। 29-12-25 মানে ডিসেম্বর মাস পুরোটাই ধরে নিতে পারো। তারপরে এক মাসের মধ্যে যদি ওনারা রেডি করতে পারে তাহলে ফেব্রুয়ারি মাসে এক্সাম হবে, না হলে ফেব্রুয়ারি না হলে মার্চে হবেই। তাই তোমরা ফেব্রুয়ারি মাস ধরে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 3 মাস ধরে 3 মাসের একটা 3 থেকে 4 মাসের একটা ছোট্ট মানে প্ল্যানিং করে আর কি, মানে কম সময়ের প্ল্যানিং করে তোমরা পড়াশোনা শুরু করে দাও। এবার যেটা মেন বিষয় হচ্ছে, ইংলিশে কোনো কোয়ালিফাইং নাম্বার নেই। অনেক সময় ইংলিশে 10 নম্বর উপরে কোয়ালিফাইং মার্কস থাকে, কোয়ালিফাইং নেই। এখানে কোয়ালিফাইং নাম্বার বলতে গেলে তোমার টেকনিক্যাল যে 50 নম্বর, তোমার ইলেকট্রিক্যালের যে সিলেবাস 50 নম্বর হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের 50 নম্বরের মধ্যে তোমাকে 20 পেতে হবে, কিন্তু কোয়ালিফাইং করতে হবে। আর এছাড়া বাংলা কিংবা বেঙ্গলি কিংবা নেপালি এখানে 4 পেতে হবে। এই দুটো হচ্ছে কোয়ালিফাইং নাম্বার থাকবে, বাকিগুলোতে কিন্তু কোনো কোয়ালিফাইং নাম্বার নেই, ঠিক আছে? তাই কোয়ালিফাইং নাম্বার নেই। আর হচ্ছে তোমার তাই সর্বোপরি তোমার টেকনিক্যালের উপরে যথেষ্ট তোমাকে তখর হতে হবে। টেকনিক্যাল তোমার 50-এর মধ্যে 45 থেকে 40 পেতেই হবে, নাহলে কাট অফস ক্লিয়ার হবে না। এদিকে 50-এর মধ্যে ধরো তুমি যদি 30 পাও, 30 নম্বর আর 45 নম্বর 75 হয়তো কল পেতে পারে, চাকরি হতেও পারে না হতে পারে। তাহলে মোটামুটি 100 নম্বরের মধ্যে 75 থেকে 70 কাট অফস চলে আসবে আর কি। এবার এরপরে থাকবে ইন্টারভিউ। এবারে হচ্ছে তোমাদের কম্পিউটার যে টেস্ট সেটা নেই, অনলি এরপর হচ্ছে ইন্টারভিউ, তারপরে ফাইনাল মেরিট লিস্টে হলে চাকরি। তাই তোমাদেরকে পড়াশোনা করতে হবে, টেকনিক্যাল নন টেকনিক্যাল মিশিয়ে পড়াশোনা করতে হবে। টেকনিক্যাল হচ্ছে সাবজেক্ট ধরে তুমি একটা 3 মাসের প্ল্যানিং করে ফেলো। 3 মাসের প্ল্যানিং করে যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংটাকে যদি সামনে রাখো, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একটা পাওয়ার সিস্টেম একটা সাবজেক্ট করে নাও, বেসিক সার্কিট থিওরি মেজারমেন্ট মিলে একটা সাবজেক্ট করে নাও, আর হচ্ছে মেশিন করে একটা সাবজেক্ট করে নাও। প্রত্যেক দিন 2 ঘন্টা করে, প্রত্যেক দিন 2 আওয়ার্স করে মেশিন 2 ঘন্টা, পাওয়ার সিস্টেম 2 ঘন্টা, বেসিক সার্কিট থিওরি 2 ঘন্টা, 6 ঘন্টা তোমাকে স্টাডি করতে হবে টেকনিক্যাল, আরও 4 ঘন্টা হচ্ছে নন টেকনিক্যাল। আরও যদি ভালো ব্রেন থাকে, আইজাক নিউটন কিংবা আরও আইনস্টাইন, সেখানে 2-3 ঘন্টা পড়লে হয়। আমি তাদের জন্য বলছি না, আমি অতি সাধারণ স্টুডেন্ট ছিলাম এবং ম্যাক্সিমাম আমাদের যা ভিডিও দেখে ম্যাক্সিমাম সব আমাদের অ্যাভারেজ স্টুডেন্ট, মুষ্টিমেয় হয়তো কজন ভালো স্টুডেন্ট। আমি সেই জন্য অ্যাভারেজ স্টুডেন্ট যারা আছো তোমাদের জন্যই বলছি, ভাই চাকরি পেতে হলে 8 থেকে 10 ঘন্টা তোমাকে টাইম দিতে হবে। কেউ যদি বলে থাকে 3 ঘন্টা পড়তাম, 2 ঘন্টা 3 ঘন্টা পড়লে হয়, তুমি তাদের কথা শোনো না, ঠিক আছে? তার হয় তোমার কিন্তু হয় না।
তাই তোমাকে 10 ঘন্টা যদি টার্গেট নাও তাহলে 6 ঘন্টা চলে গেল টেকনিক্যালে, 4 ঘন্টা চলে গেল নন টেকনিক্যালে। 4 ঘন্টার মধ্যে রিজনিং, ম্যাথ এগুলো পড়বে। জেনারেল সায়েন্স, রিজনিং, ম্যাথ, জেনারেল সায়েন্স হচ্ছে 3টেতে 3 ঘন্টা, 1 ঘন্টা হচ্ছে ইংলিশ বাংলা। এরকম করে তুমি একটা সাজিয়ে ফেলো। এই রকম একটা পড়াশোনা যদি করতে থাকো, তোমার সামনে হচ্ছে আরআরবি জেই। আরআরবি জেইতে কিন্তু সেম জিনিস তোমার প্রচুর কাজে লাগবে, সেম। কেন ওখানে CBT 1 পাস না করতে বলে CBT 2, লাস্টবার দেখা গেছে অনেকে CBT 1 পাস করেছে, CBT 2 কোয়ালিফাই করতে পারেনি। কেন টেকনিক্যাল ভালো পড়াশোনা করেনি, পড়ে যায়নি, কোশ্চেনগুলো ঘুরিয়ে দিয়েছে, অনেক প্রবলেম হয়েছে। আর সঙ্গে সঙ্গে তোমাদের ডিসিএলের জন্য মক পেপার প্র্যাকটিস করতে হবে। বোস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স তোমাদের নিয়ে এসছে শর্ট টার্ম কোর্স, সামনের রোববার থেকে শুরু হচ্ছে অফলাইন। আর আমাদের এই আজকে হচ্ছে আমি ভিডিও করছি বুধবার দিন, শুক্রবার কি শনিবার থেকে অনলাইন ক্লাস শুরু। অনলাইনেও 3 থেকে 4 মাসের মধ্যে একটা প্যাকেজ কোর্স শুরু হয়েছে বোস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স। অনলাইন কোর্সের ব্যাপারে শুনে নাও ভালো করে তোমরা, অনেকেই জিজ্ঞেস করো। অনলাইন কোর্স হচ্ছে রবিবার, মানে তোমার সপ্তাহে 5 দিনে, সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিন ক্লাস হবে। 3 দিন টেকনিক্যাল, 2 দিন নন টেকনিক্যাল। রাত্রি 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। কেন অনেকেই জব করো, অনেকেই কলেজ করো, সেই জন্য আমরা রাত্রিবেলায় রেখেছি। গুগল মিটে ক্লাস হবে, একটা প্যাকেজ, একটা কম ফিজের মধ্যে পড়ানো হচ্ছে। স্টাডি মেটেরিয়ালও পেয়ে যাবে যদি নিতে চাও আর কি। আর অফলাইন কোর্স হচ্ছে আমাদের রবিবার শিয়ালদা 10:30 থেকে 5টা পর্যন্ত 4খানা করে ক্লাস পাবে, 3খানা টেকনিক্যাল, একটা নন টেকনিক্যাল। সেই সঙ্গে অনলাইন যে ক্লাসগুলো হবে আর কি নন টেকনিক্যাল, সে লিঙ্ক দিয়ে দেওয়া হবে। মানে তোমার 3খানা নন টেকনিক্যাল, 3খানা টেকনিক্যাল হয়ে গেল। তাই দেরি না করে তোমরা রেজিস্ট্রেশন করো। আমাদের ইলেকট্রিক্যালের জবরদস্ত স্যার আছেন, অঞ্জন স্যার আছেন, অভিষেক স্যার আছেন, তারপর হচ্ছে প্রশান্ত স্যার আছেন। হ্যাঁ, এরা প্রচুর স্টুডেন্টকে পার করে দিয়েছেন, মানে চাকরি পেয়েছে এদের হাত দিয়ে। তাই তুমি পাবে না এটা হয় না, তুমি আসলে তুমি অবশ্যই চাকরি পাবে। আর মানে তোমার পড়াশোনা করতে হবে, একটা রুটিন মাফিক করতে হবে পড়াশোনা। রুটিন মাফিক পড়াশোনা যদি না করো, আজকে পড়লাম পাওয়ার সিস্টেম 6 ঘন্টা, কালকে পড়লাম মেশিন পড়লাম না, কালকে সার্কিট থিওরি, এইভাবে না, একেবারে সিস্টেমেটিক। তাই মক টেস্ট দিতে হবে। আমাদের কাছে প্রচুর সিরিজ অফ মক টেস্ট পাওয়া যাবে, অনলাইন অফলাইন। তারপরে হচ্ছে কোর্স বলে দিলাম, কাট আপের ব্যাপারে বলে দিলাম। কাট আপ হচ্ছে 75 থেকে 70 কাট আপ, ঠিক আছে। আর মোটামুটি ভালো নাম্বার 80-85 পেলে ভালো নাম্বার, চাকরি হয়ে যাবে, ইন্টারভিউ যেমন দাও না কেন। আর আরআরবি যে জন্য নন টেকনিক্যাল যেমন পড়ছো সাইডে কিন্তু টেকনিক্যাল পড়ে যাও। নন টেকনিক্যাল পড়তে পড়তে টেকনিক্যালটা ভুলে যাও, আর টেকনিক্যালেই মেন খেলা 100 নম্বরে টেকনিক্যাল। সেই জন্য তোমাকে টেকনিক্যাল নন টেকনিক্যাল মিশিয়ে পড়তে হবে। আর তোমাকে সঠিক বেশি জিনিস পড়ে হ্যাঁ মক টেস্ট দিয়ে তোমাকে একদম নলেজ গ্যাদার করতে হবে। এই নয় মুখস্থ করে চলে গেলাম, এই বিষয়টা নয়, ঠিক আছে। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে ডেসক্রিপশন বোর্ডে তোমরা এই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আমাদের আবার বলি, আমাদের অফলাইন কোর্স শিয়ালদায় বোস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স প্রত্যেক রবিবার ক্লাস হয় 10:30 থেকে 5টা পর্যন্ত, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল। আর অনলাইন অনলি ফর সানডে, অনলি ফর ইলেকট্রিক্যালে শুরু হচ্ছে, সিভিল মেকানিক্যাল পরে শুরু হবে। 5 দিন করে ক্লাস, রাত্রি 8টা থেকে 10টা। তাই আমাদের সাথে কন্ট্যাক্ট করো কোর্স নেওয়ার যদি ইচ্ছা থাকে। সুস্থ থেকো, ভালো থেকো, আবার